যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন? বিশ্ববিদ্যালয়ে ভর্তি, I-20, আর্থিক কাগজপত্র সব ঠিকঠাক থাকলেও ভিসার ধাপে এসে নতুন কিছু নিয়ম নিয়ে পড়তে পারেন ঝামেলায়। সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে অনেক আবেদনকারীরই প্রশ্ন আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার তথ্য, দূতাবাসে অতিরিক্ত কাগজপত্র পাঠানো এবং কল সেন্টারে যোগাযোগ নিয়ে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। DS-160 ফর্মে গত 5 বছরে ব্যবহার করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা এক্সের মতো প্ল্যাটফর্মের পাশাপাশি অন্য ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেওয়া জরুরি। অ্যাকাউন্টে নিজের নাম না থাকলেও বা সেটি অ্যানোনিমাস হলেও তথ্য গোপন করা ঠিক নয়। ভিসা আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তথ্য সঠিক ও সম্পূর্ণ রাখা। অতিরিক্ত কোনো তথ্য বা কাগজপত্র চাইলে সম্ভব হলে ভিসা আবেদন ব্যবহার করা একই ব্যক্তিগত ইমেল থেকে উত্তর দিন। স্থানীয় ভিসা সেবায় CGI বা সংশ্লিষ্ট পোর্টালের ফিডব্যাক বা রিকোয়েস্ট অপশন থাকলে সেটিও ব্যবহার করতে পারেন। কল সেন্টারে যোগাযোগ না হলে বিকল্প হিসেবে US ট্রাভেল টক্সের লাইভ চ্যাট ব্যবহার করা যেতে পারে। সেখানে প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি কনভারসেশনের রেকর্ডও থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিসা আবেদনে কোনো তথ্য গোপন না করে সঠিক তথ্য দিন এবং দূতাবাসের নির্দেশনা মেনে চলুন। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে।